মানিক জোর, তা তোমার জোরের আরেকটা পার্টনার কোথায়? সে কি রাতেও কাজ করে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে? আপনার খারাপ লাগা উচিত, কারণ আপনি অসম্মানটা আপনার স্ত্রীকে করছেন। দেখেছেন দাদা আপনার মুখে মুখে কিরকম তর্ক করছে? কবে করে না কোয়েল, ইনফ্যাক্ট ওর থেকেই তো আমাদের বাড়ি আরেকটা বউ এইসব শিক্ষা নেবে, তাই না? এই যে মেয়ে, তোমার সাহস দেখছি দিনে দিনে বেড়ে যাচ্ছে। তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করছো। না কঙ্কাবতী, আমি একটা কথা বলছি, মানে তুমি যা বাড়াবাড়ি এতদিন করেছো ঠিক আছে, কিন্তু এবার তো তোমার একটু সমঝে যাওয়া উচিত, তাই না? কেন সায়নী, আমার এবার কেন সমঝে যাওয়া উচিত? এখনই তো বরং আমার মুখটা খোলার সময়। নাকি আপনি ভাবছেন যে আপনি কদিন বাদে এই বাড়ির বউ হয়ে আসবেন, সেজন্য আমি সমঝে চলবো? 100 বার আলবাত। দেখো এখন তো আমাদের বাড়ির কারোর সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই, সব চুকে বুকে গেছে। আর তো হাতে গোনা মাত্র কটা দিন, তাই না? সেটাই তো আমার প্রশ্ন কাকিমণি, আর তো মাত্র ওই হাতে গোনা কয়েকটা দিন, তাহলে তোমরা আমার ব্যাপারে এত মাথা ঘামাচ্ছ কেন? হ্যাঁ ঘামাবো, ঘামাতেই হবে, কারণ তুমি আমার বাড়িতে থাকো, আমারই খাও, আর আমার বাড়ির নিয়মই ভাঙো। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, এটা শুনেছিলাম। আপনি তার জ্বলন্ত প্রমাণ। মাত্র কয়েক মাস আগে আপনার মধ্যে একজন অন্য মানুষকে পেয়েছিলাম আমরা। আমি তোমার কাছে জ্ঞান শুনতে চাইনি, জানতে চেয়েছি তোমার অন্য লোকটা কোথায়। একজন স্বামী হয়ে তার স্ত্রী সম্পর্কে অন্য একজনের কাছ থেকে জানতে চাওয়াটা একজন স্বামীর জন্য সবচেয়ে বেশি লজ্জার। যাক, তাও আপনি জানতে চেয়েছেন, এটা জেনে ভালো লাগলো যে আপনার মামুনির প্রতি এখনো আগ্রহ আছে। মামুনি একটু অসুস্থ, মানে আজকে মামুনি হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। মামুনির গায়েও জ্বর আছে, সেটা তো এই বাড়ির কাউকেই বলেনি, কাকেই বা বলবে। একমাত্র আমিই ছিলাম, আমাকেও বলেনি। আর এই বাড়িতে এলে খুবই স্বাভাবিক ব্যাপার, মামুনির জন্য কেউ নেই, মামুনিকে যত্ন করার কেউ নেই।